আজকের ভিডিওটায় আমি আমার ইয়ার ফাইনালের এক্সপেরিয়েন্স অ্যান্ড যেই ভুলগুলো আমি করেছি, কারণ ওই মিস্টেকসগুলো অ্যাভয়েড করলে আমি হয়তো আরো ভালো করতে পারতাম। এই সবগুলো নিয়ে শুধু একটা ইয়ার রিফ্লেকশন হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি বর্তমানে এইচএসসি 27 ব্যাচের একজন স্টুডেন্ট। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন ধরে ভিডিও কোনো দিচ্ছে না। প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেছে। লাস্ট আমি জাস্ট মনে হয় এসএসসি 27 ব্যাচ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর 2টা লাইভ করছিলাম। 2টা জাস্ট আমার টেস্টিং লাইভ ছিল যে আচ্ছা হ্যাঁ আমি আসলেই লাইভে কেমন পড়াশোনা করতে পারি। আমি না বেশিরভাগ সময় ডিস্ট্রাক্টেড থাকতাম, বাট যাই হোক। হ্যাঁ, আমার ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছিল 15ই জুন থেকে অ্যান্ড ফার্স্ট আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছিল। এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পর আমাদের রিটেন এক্সামটা শুরু হয়েছিল। অ্যান্ড আমার কাছে না এটাই ভালো মনে হয়, কারণ রিটেন শেষ হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে সবার একটা ব্রেন ভ্যাকেশন মোডে চলে যায় অ্যান্ড দেন হলো প্র্যাকটিক্যালের জন্য আবার পড়ার একটু প্যারা লাগে। সো ফার্স্টে আমরা প্র্যাকটিক্যাল এক্সামের প্যারাটা শেষ করে ফেলছি, দেন আমরা ধীরে সুস্থে রিটেন এক্সামে বসছি অ্যান্ড পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে তোমার জিজ্ঞেস করবো আচ্ছা রেজাল্ট কি বা এরকম না। আমার কাছে আমার রেজাল্টটা তেমন ভালো লাগেনি, ভালো মনে হয়নি। হ্যাঁ, আমি এটা নিয়ে কোনো কমপ্লেনও করতে পারি না যে কেন এত খারাপ হলো বা এরকম। একটা জিনিসে আমি ফুল আমি বিশ্বাস করে ফেলছি যে 9-10-এ আমরা যতটাই না পরীক্ষার আগের দিন রাতে পড়ে বা সকালবেলা পড়ে ভালো রেজাল্ট করতাম, ততটা হয়তো আর এই এইচএসসিতে আর হয় না। কারণ আমি চেষ্টা করছি যে পরীক্ষার আগে 2-1 দিনে পুরা সিলেবাস কভার দেওয়ার। এবং আমার এমনও মনে হয়েছে যে হ্যাঁ আমি পারি বা আমার শেষ হয়ে গেছে। বাট পরে পরীক্ষার হলে যাই দেখি আচ্ছা আমার ওগুলো কিছুই মনে নেই। হায়ার ম্যাথ ফিজিক্স এর এগুলোর ক্ষেত্রে এটা না যতটা বেশি হয় তার চেয়ে বেশি হয় বায়োলজি, দেন কেমিস্ট্রি, যেগুলো থিওরিটিক্যাল বা মুখস্থ একটু চ্যাপ্টার ওইগুলোর ক্ষেত্রে। যদিও আমি আমি বলছিলাম যে হ্যাঁ আমার জৈব যৌগ পড়া লাগবে, আর আমি জৈব যৌগ ফুল পরীক্ষার আগের দিন রিভিশন দিছি। রিভিশন বলতে আগের দিন পড়ছি, ওই দিনই ক্লাস করে দেন বুঝে কোশ্চেন সলভ করছি। অ্যান্ড আমি জৈব যেটা অ্যান্সার করছিলাম ওটা আমার ফুল নাম্বার আসছে। বাট ওই কেমিস্ট্রি পরীক্ষার সময় একটা ইনসিডেন্ট হয়ে গেছিল অ্যান্ড ওটার কারণে মনে হয়েছে আচ্ছা না, জৈব যৌগ না পড়লেও হয়তো, ওটা কোনো বাধ্যতামূলক ছিল না। আর আমি জৈব যৌগ না পড়ে যদি অন্য কোনো চ্যাপ্টারে বেশি অ্যাডমিশন দিতাম তাহলে হয়তো আমার পরীক্ষার আরেকটু ভালো হতো। আমি জানি ভিডিওটা অনেক খাপছাড়া হচ্ছে অ্যান্ড আমি জাস্ট বকবক করতেছি অ্যান্ড আমি পুরো ভিডিওতে এটাই করবো। আর চলো ফার্স্ট থেকে শুরু করি। আমার ফার্স্টে বাংলা এক্সাম ছিল অ্যান্ড আমার বাংলা এক্সাম মোটামুটি ভালোই গিয়েছিল। এমসিকিউ একটু খারাপ হয়েছিল, বাট সিকিউ মোটামুটি ভালো ছিল। অ্যান্ড দেন ইংলিশ এক্সাম জঘন্য হয়েছে অ্যান্ড ইংলিশ এক্সামের রেজাল্টও জঘন্য হয়েছে। এমন এমন জিনিসে ভুল করছে যেগুলো জিনিস ভুল করার কথাই ছিল না। যেগুলো জিনিস 9-10 থেকে পড়ে আসছি ওই রুলসগুলো ভুল করছি প্র্যাকটিসের অভাবে। অ্যান্ড দেন ম্যাথ পরীক্ষার এমসিকিউটা একটু হার্ড হয় নাই, বাট এমসিকিউ আমাদের প্র্যাকটিস কম থাকার কারণে আমরা এমসিকিউ তাড়াতাড়ি করতে পারি না। 25 মিনিটে 25টা দেওয়া তখন টাফ হয়ে যায়। আমার জন্য এটা হয়েছিল যে আমি এমসিকিউ তেমন প্র্যাকটিস করিনি, পরীক্ষার আগের দিন জাস্ট করে গেছিলাম অ্যান্ড এই জন্য আর আমার লাখ খাটে না, আমি আন্দাজে যেটা দিয়ে ওটাই ভুল হয়। সো ওই জন্য আমার এমসিকিউ তেমন ভালো হয়নি, বাট হ্যাঁ সিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপরও আরেকটু বেটার আশা করছিলাম, বাট ওকে ঠিক আছে। দেন যদি আমি কেমিস্ট্রি এক্সামে আসি, কেমিস্ট্রি এক্সামের আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার 5টা বা 6টার মতো অধ্যায় ছিল, ওর মধ্যে আমাদের মৌলিক পর্যাবৃত্ত রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা আছে, আমি নামটা ভুল বলতে পারি, বাট ওই অধ্যায়ে আমার প্রিপারেশন খুবই জঘন্য ছিল। অ্যান্ড সামহাও আমি পাস করে ফেলছি, পাস করার আশা ছিল, বাট একটু বেশি পাওয়ার আশা ছিল। বাট তারপরে আমি ব্লেম দিব না বা কিছু করবো না, কারণ আমি এটা বিশেষ করে ফেলছি যে পরীক্ষার আগের দিন পড়ে হয় না। তুমি যদি একদম কনসিস্টেন্টলি একদম আগে থেকেই পড়ে যাও তাহলে মাত্র তুমি পরীক্ষায় টপ করতে পারো, এরকম হয়। আর না হলে তুমি একটা এভারেজ জাস্ট নাম্বার পাবা, এরকমই। তারপর যদি ফিজিক্স এক্সাম ক্ষেত্রে আসি, ফিজিক্স এক্সামের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবচেয়ে আশাহত আমি যে সাবজেক্টটার ক্ষেত্রে হয়েছি ওর হলো আইসিটি এক্সাম। আই ডোন্ট নো, বাট আমি অনেক বেশি আশা করছিলাম একটু। অ্যান্ড আমার ভুলগুলো না অনেক সিলি হয়েছে। বর্ণমূলক যে অ্যান্সার গুলো ওগুলোতে আমি ভালো নাম্বার পাইছি, কিন্তু কোডিং দেন লজিক গেটের যে একটা অধ্যায় ছিল ওখানে একটা কোশ্চেন ছিল,
আমি ওগুলোতে ভুল করছি এন্ড আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে নিজের উপর যে আমি এটা ভুল করলাম কেন। তার চেয়ে আমি বর্ণমূলকে লিখতাম, বর্ণমূলকে যদি স্যার বেশি নাম্বার দিচ্ছে। কোডের ওখানে জাস্ট একটা লাইন ভুল ছিল, বাট তার ওটাতেই স্যার পুরো নাম্বার কেটে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, জাস্টিফাইড, কারণ তোমার তো প্রোগ্রামিং এর কিছু একটা ভুল হলে এটা ভুল ভুল হয়ে যায়। তো স্যার ওখানে চাইলে নাম্বার দিতে পারতো, আর স্যার যদি না চায় তাহলে কিছু করার নেই। ওয়েল, আমার পরীক্ষা শেষ হয়েছিল 12 তারিখের দিকে, মানে জুলাই 12 তারিখ, অ্যান্ড আজকে 29 তারিখ। তো আমি এতদিন করেছিলাম, আমি এতদিন কেন ভিডিও আপলোড করিনি বা কোনো আপডেট জানাইনি। আসলে যদিও আমি ফার্স্টে স্বীকার করে নিছি যে হ্যাঁ, পরীক্ষার আগের দিন আমি যতই পড়ি না কেন রেজাল্ট চেঞ্জ করা সম্ভব না বা খুব বেশি ভালো করা সম্ভব না। তারপর এটা আমার মানতে খুব কষ্ট হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি পরীক্ষার আগের দিন তো পড়ছি, লাইক পরীক্ষার আগে যে 2-1 দিন বা 3 দিন বন্ধ ছিল, ওই 3 দিনে 12-13 ঘন্টা করে তো পড়ছি, খুব একদম পুরো সিলেবাস শেষ করে গেছি, রিভিশন যতটুকু দেওয়া সম্ভব ওই পরীক্ষার বন্ধের মধ্যে দিছি। তারপরও কেন আমার মানে আসলো না নাম্বার, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমি খুবই স্যাড ছিলাম। তো এই কারণে আমি এতদিন ধরে পড়তে পারিনি। হ্যাঁ, আমি জানি সব দিকে লস হলো, এক্সামও খারাপ হলো, রেজাল্টও খারাপ হলো, অ্যান্ড এখন হচ্ছে এই লং একটা টাইম নষ্ট হয়ে গেল জাস্ট আমার স্যাড হওয়ার কারণে। সো আমি এখন ব্যাক করছি, আচ্ছা যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ওটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না কোনোভাবেই। অ্যান্ড হ্যাঁ, এখন আবার লেগে যেতে হবে, মুভ অন করতে হবে, এটাই লাইফ। সো আমার এখন প্ল্যান কি? প্ল্যান, ওকে। আমি অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমি 5 মাসে হলো আমার সিলেবাস শেষ করব। সো এই 5 মাস অনুযায়ী আমার অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করার কথা, অ্যান্ড এটা প্রায় অগাস্ট মাস চলে আসছে। সো আমার কাছে আর 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে আমি আমার ফুল সিলেবাস শেষ করার ট্রাই করব, মানে একটু একটা ভালো পরিস্থিতি আসার ট্রাই করব। এরপর আমি অনেক এক্সাম দেবো, রিভিশনে থাকবো, কারণ আমার কাছে মনে হয় যে এক্সাম দেওয়ার মাধ্যমে হচ্ছে রিভিশনটা ভালোভাবে হয়, এবং যত এক্সাম দেবো তত আমার প্র্যাকটিস বেশি হবে, অ্যান্ড দ্যাটস অল। সো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করব এখন থেকে ডেইলি অ্যাক্টিভ হয়ে যাওয়ার, আমার আপডেট দেওয়ার বা স্টাডি ব্লগ দেওয়ার, যদিও একটা স্টাডি ব্লগ আসতেছে। সো ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।